হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা দেখতেছেন কনসোল ওয়ারিং। এগুলো হচ্ছে কনসোল ওয়ারিং। এটা মেইন ডিবি বক্স, যেটা ডিস্ট্রিবিউশন বক্স করা হয়। তো এই বক্সের পিছন দিয়ে এখানে কাজ করা, তো অনেকভাবে কাজ করে। এটা সামনের দিকটা আপনারা একটু করে দেখতে পাবেন। আর এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং পাওয়ার তিনটে লাইন এসে এটা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন বক্স, মানে ডিবি বক্সের সামনের অংশ। তো মানে একটা প্রজেক্টের সব কিছুর উপরেই ডিপেন্ড করে আসলে কাজের ড্রয়িং সবকিছু। যেমন এখানে আমরা 3টা পার্ট দিচ্ছি, কেউ 2টা পার্ট দেয়, কেউ 5টা পার্ট দেয়, কিন্তু এখানে যে পরিমাণ কাজ আছে সেই পরিমাণ 3টাই যথেষ্ট। আর এখানে 4টা পার্ট দেওয়া, কারণ 4টা পার্ট দিয়ে আপনার 4টা পার্টেরই কাজ আছে। সুতরাং আমরা এখানে ফলস পার্ট দিই নাই। তো অন্যান্য দিকে অন্যান্য লোকেরা ফলস পার্ট দিয়ে রাখে। তো এটা হচ্ছে সামনের অংশ, ওয়ারিং এর একটা অংশ। ডিবি বক্স লাইনটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছে। এটা আবার দোতলায় চলে গেছে। এটা হচ্ছে এই রানিং পেছে 3 গ্যাং বোর্ড। আর রানিং কালার চলে গেছে। তো রানিং পেসের লাইট, এটা হচ্ছে পাওয়ার, ডাবল পাওয়ার। আপনারা এই পাওয়ার গুলো কিভাবে কানেকশন করবেন সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আর ডিবি বক্স একটা বিল্ডিং এর মেইন বক্স, মানে মেইন সুইচ হিসেবে আমরা যেটা চিনি। আর ইঞ্জিনিয়ার ভাষা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স। এটার ভিতরে আমরা সব তার দিয়ে রাখছি। তো টাকা দেওয়া মানে হচ্ছে এখানে টাইস করা হবে। তো টাইসের আগে তার দিতে হয়, টাইস না করলে, প্লাস্টার করলে তারপরে দিলেও চলে। তো দেখেন ভিতরে তারগুলো আছে কিভাবে, এই যে তারগুলো রাখছি। তো টাইসের পরে আমরা এই তারগুলো সার্কিট ব্রেকার কানেকশন করবো। তো সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে সার্কিট ব্রেকার লাগাতে হয়।